केवलम् गुरुकृपायै केवलम् गुरुकृपायै केवलम् गुरुकृपायै केवलम् गुरुकृपायै केवलम्। ओम नमो नारायण। অবশেষে সেই প্রতীক্ষার অবসান। যারা আবার আশ্রমের পক্ষ থেকে একটু বিনম্র নিবেদন অনুরোধ, একটু বসে পড়বেন। যারা যেখানে আছেন দেখুন আমাদের প্রচুর জায়গা রয়েছে, একটু অনুরোধ আপনারা একটু বসে পড়ুন। আপনারা সকাল থেকে যার জন্য অপেক্ষা করছিলেন, বিশেষ করে আমি যে জায়গাটা আপনাকে বলতে চাইলাম, আমরা তো অনেকেই জানি ওটা পশ্চিম মেদিনীপুরে কালকে আমরা দুটো জায়গায় দেখেছি মহারাজকে নিয়ে যা উন্মাদনা সাধারণ মানুষের মধ্যে। হঠাৎ করে একদিনের প্রোগ্রাম রামজীবনপুর হাটতলায় আরামবাগের কাছে একটি জায়গায়, তখনই একটা প্রশ্ন জাগে যে এত মানুষ মহারাজের পিছন পিছন ছোটেন কেন? আমি ছোটেন বলছি এই কারণে, কালকে যখন মহারাজ বেরিয়ে আসছেন গাড়িতে চাপতে চাইছেন, তখনও মানুষ যে কোনো কারণেই হোক তার মনের কথা বলতে চাইছে। সম্ভব নয়। মহারাজ বললেন আমাদের নাদরা উৎসব 1 তারিখ, উৎসব পেরিয়ে গেলে নাদরাতে আমি বসি, তোরা নিশ্চিত যাবি। অর্থাৎ মহারাজ যখন মাত্র 5 বছর বয়সে দীক্ষা গ্রহণের পর কলকাতার সিটিতে বড় হলেন, তার অমোঘ আকর্ষণে সংসার ছেড়ে চলে গেলেন। 2.5 থেকে 3 বার সারা ভারতবর্ষটা কখনো পায়ে হেঁটে কখনো ট্রেনে ভারতবর্ষ ঘুরলেন। দেখলেন মানুষের হাজার হাজার মানুষের আর্তনাদ, ভিতরের হাহাকার, মানুষ যেন কিছু বলতে চাইছে। মহারাজ খুব সুন্দর তার সঙ্গ বয়ে লিখলেন, সাধু কতক্ষণ বনে জঙ্গলে থাকে জানো? যতক্ষণ সাধুর চাহিদা থাকে। সাধুর চাহিদা থাকলে ততক্ষণ সাধু বনে জঙ্গলে থাকবে। সাধু কেন সমাজের মানুষের মধ্যে আসবে? সমাজের যখন প্রয়োজন হয় সাধু সমাজে আসেন। যে জন্য দেখবেন মহারাজ বলেন মাঝে মাঝে আশ্রমে যেতে। জেনে নিন মহারাজ কেন বলেন আশ্রমে যেতে। মহারাজ নিশ্চিতভাবে বলবেন, তবে একটু যেহেতু মহারাজের প্রচুর বই আছে, আমি বইয়ের একটি কথা আপনাকে তুলে দিচ্ছি। মহারাজ বলেন আশ্রমে এলে মানুষের কল্যাণ হয়। আশ্রমের শুদ্ধ বুদ্ধ মুক্ত সুস্থ সংস্কৃতির তার সুর কিছুটা যদি মানুষের মধ্যে প্রবেশ করে, তা মানুষের ব্যক্তি জীবন তথা সমাজ জীবন আনন্দের হবেই। আসুন শুরু করি। আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া, বুকের মাঝে পাবি বিশ্ব লোকের সারা। গুরুদেব বলেন এমন একটি অন্তর তৈরি করো যা সকল অন্তরকে ছুঁয়ে যায়। এইরকম একটি পরিস্থিতি যখন দাঁড়ায় তখন কিছুই অন্তরায় হয়ে দাঁড়ায় না। আসুন আমরা শুনিনি চলার পথে চলার জীবনবাণী সদ্গুরু স্বামী দেবানন্দ মহারাজের কাছে। এখন আমাদের কাছে সামনে জীবনবাণী উপস্থাপন করছেন সদ্গুরু স্বামী দেবানন্দ মহারাজ। হ্যালো হ্যালো হ্যালো, বেশ ঈশ্বর স্বরূপ আমার বাবা মায়েরা, মা বস, তুই বস না। আজকে তোমরা যারা এখানে উপস্থিত হয়েছে তোমাদের সবাইকে আমি আমার ভালোবাসা জানাচ্ছি। আজকে এই আশ্রমের বাৎসরিক উৎসব। আজকের এই দিনটিতে বাৎসরিক উৎসব, আজকের এই রবিবার, তাই তো? আজকের এই রবিবারে এই আশ্রমের বাৎসরিক উৎসব। তো সেই কারণে এক কথা বলতে গেলে আমি ব্যক্তিগতভাবে খুব আনন্দ পাই উৎসবে তোমাদের সঙ্গে মিলিত হয়। এছাড়াও
আমি যখনই আসি এই আশ্রমে তখনই তোমরা খবর পাও, যখনই তোমরা সবাই আসার চেষ্টা করো যে চলো গুরুদেবের সঙ্গে দেখা করে আসি, দেবানন্দ বাবার সঙ্গে দেখা করে আসি। তো সেই কারণে আমি এতে ভীষণ খুশি, এই কারণে যে দেখো আজকের এইরকম একটা বর্তমান পরিস্থিতিতে যেখানে কেউ কাউকে বিশ্বাস করে, কেউ কাউকে বিশ্বাস করে না, মানে না, সম্মান করে না, ঠাকুর দেবতা ভগবান তো দূরের কথা, মানে ঠাকুর দেবতা মানার শেষ নাই, কিন্তু এই যে ধর্ম করা যাকে বলে, লোকে বলছে আমরা সবাই ধর্ম করছি, কি ধর্ম যদি করি তাহলে যারা ধার্মিক তারা বলেছেন, তারা যদি তোমরা যদি ধর্ম করো তাহলে তুমি নিশ্চিত ভালো থাকতে পারবে। কারা বলেছেন? যাদেরকে নিয়ে আমরা গর্ব করি, পড়াশোনা করি, এই সমস্ত বড় বড় মহাপুরুষেরা, কতজনের নাম বলি সারা পৃথিবী জুড়ে। তার মানে আমরা ধর্ম করি না বলে আমরা কিন্তু কষ্ট পাই। কিন্তু তোমরা ধর্মের দিকে যে এই সাধুগুরু সঙ্গ করবার জন্য যে তোমরা আসছো, আসার কথা না, তুমি যে আসছো, তোমাকে যেভাবেই হোক একটা ভালোবাসা তৈরি করা গেছে, তুমি যেভাবেই হোক আমাকে ভালোবেসে ফেলেছো। কি বলছি বুঝেছ? তুমি আমার সঙ্গে একটা না তোমার ইজ্জত পর্যন্ত জড়িয়ে ফেলেছে, বুঝেছো? যদি মনে করো আমার সঙ্গে একটা ইজ্জত জড়িয়েছে, কেন? তুমি তোমার ছেলে মেয়ে, তোমার মেয়েকে বিয়ে দিচ্ছ তার শ্বশুর বাড়ি, সবাইকে আমার কথা, আমার ছবি, তাকে কি করে গুরুদেবের কাছে দর্শন করানো যায়, এসব তুমি বলছো। তুমি শিক্ষিত মানুষ হও আর অশিক্ষিত মানুষ, সেই ইউনিভার্সিটির তোমার ভাইস চ্যান্সেলর থেকে আরম্ভ করে রাজনৈতিক কর্তা থেকে আরম্ভ করে বড় কোম্পানির লোক, সাধারণ মানুষ, গরিব, এই সর্ব ধরনের মানুষ যারা আমার সঙ্গে যুক্ত, তারা সবাই একটা তার সঙ্গে একটা ইজ্জত লুকিয়ে রয়ে গেছে, সম্মান, বুঝতে পারা গেছে। তার মানে তোমার সঙ্গে আমার একটা অন্তরের সম্পর্ক তৈরি হয়েছে। সেই অন্তরের যে সম্পর্কটা তৈরি করতে পারা গেছে, এটা যে প্রভু, আমার গুরু, এই প্রভু চৈতন্য ঈশ্বর, তিনি যে অশেষ করুণা করেছেন, যে করুণার পরশে তোমাদের মধ্যে তোমরা যে আশ্রমমুখী হতে পেরেছো, এটা আমার কাছে একটা ভীষণ আনন্দ। আর দ্বিতীয়ত, যেহেতু আশ্রমমুখী হয়েছে, সেই জন্য তোমাদের আমি বলব যে দেখো, একটু আগেই অশোক বলছিল যে হ্যাঁ সত্যি, ছোটবেলা থেকে দেশে বিভিন্ন প্রান্তে ঘুরতে ঘুরতে যত দিন যাচ্ছে তত আরো প্রচুর মানুষ আসছে, ভিড় বাড়ছে, বহু দেশ বিদেশ, বিভিন্ন জায়গায় মানুষ, সে বিদেশের ইউনিভার্সিটি, কলেজ, সাধারণ মানুষ, এখানেও যেমন ডাকে, বাবা আপনি আসুন, ডাকা মানে লেকচার দেবার জন্য শুধু, তাহলে অনেক বড় বড় বক্তা আছে দেশে, একটা সম্মান করে, শ্রদ্ধা করে, একটা পবিত্রতার ব্যাপার আছে, বুঝেছ? পবিত্র ব্যাপার আছে না দেবানন্দ বাবা, কে পবিত্র বলে তুমি মনে করছো। এই যে জায়গাটা তুমি যে তৈরি করেছো তোমার মনের মধ্যে, এর জন্য আমি তোমায় খুব ধন্যবাদ। কিন্তু এতে কিন্তু পুরো লাভ তোমার হবে না। কেন পুরো লাভ হবে না? এই কারণে লাভ হবে না, তোমার মধ্যে অনেক ইমোশন আছে, ইমোশনের উপর নির্ভর করে কোনোদিন কোনো কাজ সাকসেস হয় না। কেমন? ইমোশনের উপর নির্ভর করে কোনোদিন কোনো কাজ সঠিক হয় না। তুমি ইমোশনে তুমি তোমার বউ বিয়ে করে তারপরে তুমি আর চাকরি বাকরি ছেড়ে দিয়ে বউয়ের মুখের গোড়ায় বসে আছো কি না, তুমি ইমোশনাল, তুমি তোমার বউ, তোমার কিছুদিন পর বউ তোমাকে ডিভোর্স করবে, বা কোনো স্বামীও যদি, তার মানে কি? তার মানে ইমোশনালি ভালোবাসা, ইমোশনালি
তোমার নিজস্বত্ব একটা ব্যাপার আছে, সেই নিজস্বত্বটা তোমায় জাগাতে হবে। কেন না, দেখো তুমি আমাকে একজন সাধু গুরু মনে করেছো, সাধারণ কিন্তু যা তা তুমি মনে করো। তুমি সাধু গুরু মানে এনাকে আমি আমার জীবনে সবকিছু সমর্পণ করতে চাই। তাই তুমি আমার মান সম্মান ইজ্জত, তুমি লোকের কাছে আমার সম্বন্ধে চেঁচিয়ে তাবড়ে দাবড়ে ঝগড়া করে ফেলতে পারো, এইভাবে তুমি বলছো। আজকে না, এই বছরের পর বছর। তো সেই কারণে আমি এইসব কথাগুলো কেন বলছি, এটা আমার আমি আমাকে জাহির করছি তা না, সত্যি ঘটনা বলেই বলছি, সত্যি ঘটনা। যে কোনো জায়গায় তুমি আমাকে নিয়ে যাও, আজকেই একটু পরে এখান থেকে আমি কোথায় যাবো জানো রে? হ্যাঁ, আনন্দনগর, তাই তো, আনন্দপুরে যাব। সেখানে গিয়ে সন্ধ্যাবেলা জুটবো, সেখানেও দেখবে একদল বাবা মায়ের ঠান্ডা এসে হাজির হয়েছে। ওই একটাই বললাম, কোথায় একটা ভালোবাসা একটা লেগেছে, হাওয়া লেগেছে। তুমি তাকে ভালোবেসেছ না গুরুকে? গুরু মানে এই শরীরটা না। তাই এই শরীরটা যদি গুরু হয়, তার জন্য তোমাকে বলছি কি, ইমোশনটা না, তোমার আসল জিনিসটা, তুমি সেই আসল জিনিসটা বার করো। ইমোশন সরিয়ে দিয়ে ইমোশনের উপর দাঁড়িয়ে ভালোবাসা সংসারে সব পুরোটা হয় না। ইমোশন ছাড়া আবার সংসার হবে, ইমোশন ছাড়া আবার কিছুই হয় না। কিন্তু তোমাকে বলছি আমি, তোমার ইমোশনের মাত্রা অতিরিক্ত করে ফেলেছ, অতি বাড়াবাড়ি করে ফেলেছ। এমন ইমোশন জানিস, সারা চেপে আনন্দে চেপে জমিয়ে গেল, সারা একটা ছেলে একটা মেয়ে। তেমন এরকম আমি তো দিনরাত দেখতে পাচ্ছি। তার মানে কি? তার মানে তুমি নিজেকে উচ্ছ্বাস, তুমি নিজেকে নিজে কন্ট্রোল করতে পারছো না। এই সমস্ত জিনিসগুলো তোমাকে কন্ট্রোল করতে হবে। কারণ মানব জীবনে সব থেকে বড় সম্পদ, স্বামীজি বলেছে, ওরে ভালো থাকতে গেলে মানুষ এই শেকড় বাকড় তাবিজ কবচ এই মানত করা, এসব আমি ছোটবেলা থেকে দেখতে আমি দেখলাম। সে অনেক সাধু সন্ন্যাসীও আছে, ঘর সংসার থেকে বেরিয়েছে। কেউ যদি মরে যাওয়ার পর যদি আমার কেউ কাজ না করে দেয়, আগে যে জীবিত অবস্থায় কতজন একবারে এই যে মরে যাওয়ার পরে যেসব কাজকর্ম আছে বল, সেসব কাজগুলো করে ফেলছে। এরকম দেখেছি, প্রচুর জন আছে সাধু সন্ন্যাসীরা আছে। তো আমি তোমাদের যেটা বলতে চাইছি, দেখো তোমায় তো ভালো থাকতে হবে। আমি অনেক বড় বড় পাণ্ডিত্য কথা বলতে পারি, যেটা পড়াশোনা করতে হবে, পড়ে অনেক বলতে পারি, এটা বিষয় না। তুমি তো পণ্ডিতের কাছে গিয়ে এমনি শুনে ফেলতে পারো, তুমি এমনি পড়াশোনা করেছো, অনেক পড়াশোনা করতে হবে। সাধু সঙ্গ করা মানে পণ্ডিতের কাছে যাওয়া না। সাধু সঙ্গ করা মানে ঠাকুর রামকৃষ্ণদেবের কথায় জীবনের ঘড়িটা মিলিয়ে নাও। তোমার জীবনযাত্রার যে ঘড়িটা আছে নাকি, সেই ঘড়িটাকে একটু মিলিয়ে নাও। তা কিরকম জীবনযাত্রা সাধুদের জীবনযাত্রা একটা মানুষের জীবনযাত্রা। তাই স্বামীজি বলেছেন, মানব জীবনে সব থেকে গুরুত্বপূর্ণ, আগে আমরা মানুষ হব, তারপর আমরা দেবত্ব লাভ করব, তারপর আমরা ঈশ্বরত্ব লাভ করব। ঠিক আমি এই কথাটা শুধু স্বামী বিবেকানন্দ বলছেন তা না, আমাদের হাজার হাজার বছরের মনি ঋষিরা মহাত্মারা বলছেন। তাই আমাদের কালী, শিব, লক্ষ্মী, দুর্গা যা আমরা বাইরে পুজো করি, এই সবটাই আমাদের মধ্যেই আছে। আমরা আমাদেরকেই পুজো করি, আমরা আমাদের মধ্যে এই গুণগুলোকে আছে বলে বিশ্বাস করাবার জন্য, তাই আমরা কালী, শিব, লক্ষ্মী, দুর্গা সব পুজো করি। ওই শক্তিটা আমাদের মধ্যেই আছে, যাতে আমাদের মধ্যে সেটা জেগে ওঠে, তার জন্য। তাই তোমাদের আমি বলতে চাইছি, মানব জীবনে সব থেকে বড়, দেখো, কোয়ালিটি অর্জন করতে হবে, কোয়ান্টিটি না, গুণ। তো আমাদের মধ্যে গুণ আছে, সেই গুণটাকে জাগিয়ে তোলা। তাই আমাদের জীবনের সব থেকে বড় গুণ, সেটা হচ্ছে সংযম আর উদারতা। আমি প্রত্যেক দিন, আমি যেখানে কথা বলি, আমার প্রত্যেক দিন প্রত্যেকটা মানুষকে, এটা হচ্ছে আমার
প্রতিদিনের বলা। তুমি ভালো থাকতে চাও, তুমি আনন্দে থাকতে চাইছো, তাই তোমার জীবনে একটা পজিটিভ পবিত্র এইরকম ভাবনা, এরকম একটা আদর্শ তোমার জীবনে জেগে উঠুক। তুমি সেদিকে চলতে থাকো। কোন দিকে? না, আমি সংযম জীবন চাই এবং উদারতা চাই। এটা হচ্ছে একটা মানব জীবনের মনুষ্যত্বের অনেক ভালো ভালো গুণের মধ্যে এই গুণটি সব থেকে গুরুত্বপূর্ণ। এই দুটো গুণ না থাকলে তুমি সংসার করতে পারবে না। তোমার মধ্যে সংযম না থাকলে তুমি বন্ধুত্ব করতে পারবে না। এই বন্ধুত্ব টিকছে না কেন? না সংযম নয় বলে, উদার নয়। তো সেই কারণে কেন নয়? এই দুটো না থাকলে কি হয় না, আমরা চরম থেকে চরমতল শুধু নিজের কথাই ভাবতে থাকি, কিন্তু আখেরে যে নিজেরাই লোকসান করছি। আখেরে নিজেরা লোকসান করে নিজের কথা ভাবতে গিয়ে নিজেকে ছোট করে একদিন দেখা যাচ্ছে কি যে কারোর সঙ্গে খুলে আর মিশতে পারলাম না, নিজের লোকসান করলাম নিজেই। যে আমি এলাম এখানে, তাই দেখবে যারা ফকিরি করে মানে সাধু ফকির, তারা তাই সবার সঙ্গে মিশতে চায়, সবার সঙ্গে মিলেমিশে আনন্দে থাকতে চায়। কেন না? সবার সঙ্গে মিলেমিশে নিরাসক্ত থাকবার জন্য। তাই তোমরা নিরাসক্ত থাকতে চাও না, তোমরা সবার থেকে আলাদা হয়ে একা থাকতে চাও। তাই একা থাকাটা কোনো মতেই তুমি তার জন্য জগতে আসোনি। একা থাকতে গিয়ে তুমি নিজেকে ছোট করে ফেলো, কারোর সঙ্গে মিশতে পারো না। তুমি তখন খুঁজে বেড়াও যে ওর সঙ্গে আমার ঠিক ম্যাচ করে, বুঝলে? ওর সঙ্গে ম্যাচ করে, চ তীর্থ ভ্রমণ তুই আর আমি যাবো, বেড়াতে যাবো, আশ্রমে যাবো, তুই আমি যাবি তো, তার আমি যাবো, এই ম্যাচিং করে থাক। কিন্তু এটা করলে কিন্তু তুমি কোনোদিনই আনন্দের পরশ পাবে না। আনন্দের পরশ পেতে গেলে, এই আনন্দের পরশ পাওয়া মানে এই বুদ্ধির বাইরে যাওয়া। এই বুদ্ধির মধ্যে সীমা আছে, কেমন? তার একটা সীমাবদ্ধতা থাকে। কিন্তু এই বুদ্ধির বাইরে আছে কি? তাকে বলে বোধ, তাকে বোধের জগৎ। তাই আমাদের যারা মহাত্মা, তাই তারা কি করেছেন না, তাদের এই বোধটাকে সেই বোধের সঙ্গে মিশিয়েছেন। যাদের বোধে বোধ হয়েছে তারা হচ্ছে রামকৃষ্ণ, তারা কৃষ্ণ রাম। কোন বোধে? সেই অসীম বোধে, যে অসীম, যা ছিল, যা আছে, যা থাকবে। যাই ধরিত্রী যখন ছিল না তখন তো আমরা ছিলামই না, তখন সেটা ছিল। তাই সেই যেটা ছিল, সেই চৈতন্য, সেইটাকেই আমাদের সাধক কমলাকান্তের নাম শুনেছো তোমরা? সেই সাধক কমলাকান্ত 500 বছর আগে তিনি গান গেয়ে বলেছেন ব্রহ্মাণ্ড ছিল না যখন মুন্ডমালা কোথায় পেলি। কেমন? তুই কখনো পুরুষ, কখনো প্রকৃতি, কখনো শূন্যর উপরে, সেভাবে ভাবিয়া কমলাকান্ত সহজে পাগল হয়ে। তিনি এই বিশ্ব প্রকৃতি, কখনো পুরুষ, কখনো নারী, তিনি সমস্ত কিছু এইসব ভাবতে গিয়ে কমলাকান্ত যেখানে খুঁজে যাচ্ছে, তাই দেখলি তো, আর এখানেও তো সেই মা যেখানে খুঁজছে সেই অসীম অনন্ত চৈতন্য। তখন তিনি বলছেন যে যখন এই ধরিত্রী ছিল না তখনও তুই ছিলিস। তো আমরা যারা ঋষিরা, সেই ঋষিরা তারা সেই পরম সত্যের কথা বলেছেন, তাই তারা ভাবতে পেরেছেন, তারা বুঝেছিলেন, তাই তারা বলেছিলেন সিন্নন্তু বিশ্বে অমৃতস্য পুত্রা। হে বিশ্ববাসীগণ, তোমরা সবাই শোনো, তোমরা কেউ ছোট নহ, আমরা কেউ ছোট নই, আমরা সেই বিশ্ব ব্রহ্মাণ্ড অমৃতর ভাণ্ডার, আমরা সেই অমৃতের সন্তান। তো আমরা সবাই সেই অমৃতের সন্তান, কিন্তু এটা ভাবতে পারছি না কেন? এই কারণে পাচ্ছি না, আমাদের ব্যক্তিগত জীবনে চরম থেকে চরমতর একটা এক কথা বলতে পারো, সুখটাকে আনন্দ বলে ভেবে ফেলা, মানে চরম ভুল হয়ে যাচ্ছে। যেটা সুখ, সেই সুখটা আনন্দ ভাবছি। তো চরম সুখ মানে একটা খেলাম কিছুক্ষণ ভালো লাগলো, তারপরে আর ভালো লাগছে না, দিন কতক পর আবার ভালো লাগছে, আবার পাগল হলাম। আর আনন্দ যেটা চিরদিন চিরস্থায়ী, যেটাকে সচিদানন্দ বলে,
সচ্চির আনন্দ স্বরূপ। তো সেই আনন্দের পরশ তোমাদের পেতে হবে। আর মানুষ সবসময়ের জন্য জানবে, যদি তাবিজ কবর শেকড় বাকড় হাত দেখা মাদুলি এসব দিয়ে যদি হয়ে যেত, তাহলে আমি নিশ্চিত তোমাদের দিতাম। কারণ আমি তো চাই তোমরা ভালো থাকো। তো ভালো থাকতে গেলে তোমার মধ্যে সেই শক্তি আছে, সেই শক্তিটাকে জাগাবার রাস্তা তোমায় ধরতে হবে। আর এই রাস্তাটা ধরানো সাধু মহাত্মাদের কাজ, মাস্টারের কাজ। যারা সেই রাস্তায় হেঁটেছেন, যারা সেই রাস্তায় হেঁটে একটা সুন্দর জীবন করেছে, তারপরে সেই সুন্দর জীবন করে তারা মানুষকে বলতে লেগেছে। তাই তোমাদেরকে সেরকম একটা সুন্দর রাস্তায় তোমাদের চলতে হবে। তাই অবশ্যই বাবা মায়েরা আজকের দিনে দেখবে তোমরা প্রতিনিয়ত তোমরা প্রচুর ফোন, একদম প্রতিটা জনের কাছে বড় বড় ফোন, খুব ভালো। কিন্তু কি ব্যাপার জানো, তোমরা ম্যাক্সিমাম জন এমন কিছু নোংরা, ছোট ছোট বাচ্চা ছেলে মেয়ে এমন নোংরা কিছু জিনিসে নেশা করে ফেলেছে, ছবি দেখা, স্কুল কলেজ ছেলে মেয়ে বিভিন্ন বয়স এমন নেশাগ্রস্ত হয়ে পড়ে ছবি দেখা এবং এমন এমন জিনিস নিয়ে তোমরা মেতে উঠেছো, সেগুলো নতুন কিছু না। একটা ছেলে এবং একটা মেয়ে সবাই সবার শরীর দেখাবার জন্য ব্যস্ত, কিন্তু ব্যাপারটা কিন্তু নতুন কিছু না। শুধু একটা কি বলতো, একে বলে প্রলোভন। এই প্রলোভনটা সত্যি মনে হয় বলে তুমি সেটা লুকিয়ে হোক, যেভাবেই হোক, আরো কত কিছু নেশা যেগুলো তুমি অকারণ করছো, যেটা করার পরে তুমি কিছুদিন পরে কষ্ট পাবে, কারণ তুমি একটা প্রলোভন পড়ে গেছো। প্রলোভন মানে প্রলোভন, সবসময় মনে হবে এটা ঠিক। তাই তোমার জীবনে ঠিক কোনটা ঠিক জানো? তোমার জীবনে ঠিক হচ্ছে তুমি সংসারী মানুষ হও আর সন্ন্যাসী মানুষ হও। তোমার জীবনে ঠিক হচ্ছে যতদিন নিঃশ্বাস থাকবে ততদিন আমি, কেউ বিবাহ করে, হয়তো কেউ সন্ন্যাস জীবন যাপন করে, আমরা সংযম এবং উদার এই দুটোকে পাখির ডানার মতো দুটো ডানা করে ফেলবে। একটা হাতে থাকবে সংযম আর একটা হাতে থাকবে উদারতা। উদারতায় আমি আমার স্বামী স্ত্রী দুজনকে ভীষণভাবে আঁকড়ে ধরবো, তাহলে নিশ্চিত আমরা আমার বাবা মাকে সেবা করতে পারব। আর সংযম আমাদেরকে নিশ্চিত বিচ্ছেদ, পার্থক্য, একটা মানুষ আর একটা মানুষের সঙ্গে মিশতে পারছে না এটা প্রমাণ করা। বিচ্ছেদ হওয়া মানে তো প্রমাণ করা আমি একটা মানুষ হয়ে একটা মানুষকে সঙ্গে বসতে পারছি না। এটা চরম দুঃখে, চরম একটা চরম থেকে চরমতার অজ্ঞতা। আমি একটা মানুষ হিসেবে মানুষের পাশে বসতে পারছি না। তো এইরকম একটা মানসিক রোগ বিশাল আকার নিয়েছে। কেন? ওই যে বললাম, তোমরা ছোটখাটো চিন্তা নিয়ে ব্যস্ত। ছোট ছোট চিন্তা যে মানুষ করে, যে ছোট ছোট চিন্তাগুলো মানেই তো অজ্ঞতা। আর সেই ছোট চিন্তার গভীরে তুমি ঢুকে যাচ্ছ, ছোট চিন্তার গভীরে একটু একটু করে গভীরে পৌঁছে যাচ্ছ, নিজেকে ছোট করে ফেলছ, অসম্মানিত করছো প্রতিনিয়ত। তো সেই কারণে বাবা মায়েরা ভালো চিন্তা করে। তো ভালো চিন্তা করার জন্য ইচ্ছা চাই। তো ইচ্ছাটা সাধুগুরুর কাছে এলে হয়। তাই তোমরা এই যে আসছো, তাই তুমি যে এলে, এটা থেমে যেও না, এই আশাটা চেষ্টা করো। এই আশাটা তোমার জীবনের সঙ্গ মানুষের জীবনের ভীষণ গুরুত্বপূর্ণ। কোনো মানুষের জীবনে সব থেকে গুরুত্বপূর্ণ কি জানো? সঠিক পথ। কেউ সন্ন্যাস জীবন যাপন ব্রত পালন করবে, কেউ গৃহস্থ জীবনের ব্রত পালন করবে। এখানে অনেক গেরুয়াধারীরা আছে, তারা তাদের সন্ন্যাস জীবন ব্রত পালন করবে, তুমি গৃহস্থ জীবন ব্রত পালন করবে। কর্তা পেলো না, ব্রত পালন করবে। যখনই কর্তা পেলে যাবে, তুমি জানবে সেজে গুজে কর্তা হওয়া খুব কঠিন কাজ, পরে খুব কষ্ট করে। তাই ধীরে সুস্থে এগিয়ে চলো, নাকি আনন্দ পাবে, শান্তি পাবে, আর ভালো থাকো। আর তোমাদের তাই এতক্ষণ বললাম যে আজকের দিনে বর্তমান সমাজে সব থেকে গুরুত্বপূর্ণ কি? বিজ্ঞান বলছে ভালো চিন্তা করো,
সৎ চিন্তা করো, ভালো চিন্তা করো। কেন? এই যে আমি তোমাদের বললাম ছোট ছোট চিন্তা করো না, আজকে সারা পৃথিবীর বড় বড় চিন্তাশীল ব্যক্তিরা, ভালো লোকেরা, তারা দেখতে পাচ্ছে এই মানুষের এত রোগ, এত হাউতাশি, এত ডিপ্রেশন, এই সমস্ত মূল কারণ হচ্ছে এই বাজে বাজে যেগুলো প্রয়োজন নেই সেসব চিন্তা। বাজে মানে প্রয়োজন নেই, ফালতু তুমি করছো সব। কেমন তোমার চোখের নেশা লেগে গেছে, চোখের খিদে জানে, চোখের দেখলে খিদে পায়, দেখলে ভালো ভালো খাবার দেখে খিদে যাচ্ছে, এইরকম চোখের নেশা গোছের ভাগ। তো এই জন্য এই সমস্ত মানসিক অজ্ঞতা থেকে বেরোতে হবে। এই বেরোতে গেলে এর জন্য পড়াশোনা অমুক না হলে হবে না তা না। এই রোগটা মানসিক ভাবে তোমার মধ্যে আছে। তো সেই কারণে তুমি যদি মনে করো এর থেকে একে বিকার বলে, এগুলোর থেকে বেরোতে গেলে তার জন্য সারা পৃথিবীতে বিজ্ঞানীরা, বিশেষ ব্যক্তিরা বলছে যে ভালো চিন্তা করো, পজিটিভ চিন্তা করো, পবিত্র চিন্তার জন্য আজকের দিনে পৃথিবীর বিভিন্ন বড় বড় শহরে আমি 4-5 জায়গায় গিয়েছি, আমার দেখাতে নিয়ে গেছে যে বাবা একবার দেখবেন। বড় বড় কোম্পানি, এই জিন্দালরাও করেছে, প্যাকেজ আছে 15 দিন 20 দিনের প্যাকেজ, 50,000 1 লাখ, সেখানে খাওয়া দাওয়া, মেডিটেশন, ভালো চর্চা, সেখানে 15 দিন থেকে তুমি এনার্জি নেবে চলে। কিন্তু আমি বলবো না,